বর্ণিল আয়োজনে উদযাপিত হচ্ছে দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টিভি গ্লোবাল টেলিভিশনের ৩য় বর্ষপূর্তি ও চতুর্থ বর্ষে পদার্পণ উৎসব। এ উপলক্ষে সকাল থেকে প্রতিষ্ঠানটিতে এসে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিল্পী, গণমাধ্যম ব্যক্তিত্ব, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা। এ সময় বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও প্রতিষ্ঠানটিকে সহযোগিতার জন্য টেলিভিশনটির সাংবাদিক ও কলাকুশলীদের ধন্যবাদ জানান গ্লোবাল টেলিভিশনের চেয়ারম্যান হারুনুর রশিদ ও পরিচালক আহমেদ হোসেন। আর অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতের জন্য বর্তমান সরকারকে সাধুবাদ জানান রাজনৈতিক সহগুণীজনরা। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। বৃহস্পতিবার এভাবেই রং বেরঙের বেলুন, লাল কার্পেট আর বর্ণিল ফুলে ভরে ওঠে গ্লোবাল টেলিভিশনের প্রধান কার্যালয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের শুভেচ্ছায় সিক্ত হন গ্লোবাল টেলিভিশনের পরিচালক সহ সংশ্লিষ্টরা। সকাল থেকে একে একে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক সংগঠন, শিল্পী, কেবল অপারেটর, বিজ্ঞাপনদাতা, মিডিয়া ব্যক্তিত্ব সহ অনেকে। এ সময় অতিথিরা বলেন, শুরু থেকেই গ্লোবাল টেলিভিশন সংবাদ ও বিনোদনে সুস্থ ধারা ধরে রেখেছে। ভবিষ্যতেও এ ধারা অক্ষুণ্ণ থাকবে বলে প্রত্যাশা তাদের। গ্লোবাল টিভি দেশের প্রতিটি ঘরে ঘরে সবার মন জয় করতে পেরেছে। ইউনাইটেড মিডিয়া ফোরামের পক্ষ থেকে গ্লোবাল টিভির এই ৩য় বর্ষপূর্তি এবং একই সাথে ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। গ্লোবাল টিভির কাছে আমাদের প্রত্যাশা, যেভাবে একঝাঁক নিবেদিত প্রাণ, মেধাবী মুখ নিয়ে তাদের বার্তা বিভাগ এবং অনুষ্ঠান বিভাগ এগিয়ে চলছে, এটা যেন আরও বিকশিত হয়, আরও এগিয়ে চলুক এবং ছড়িয়ে পড়ুক বিশ্বময়। গ্লোবাল টেলিভিশন তাদের অনুষ্ঠান এবং সংবাদের ভিন্নতার মধ্য দিয়ে 2টি বছর খুব চমৎকারভাবে অতিক্রম করেছে। তবে ভবিষ্যতে আমাদের আশা থাকবে যে নতুন একটি বাংলাদেশ আমরা পেয়েছি। বাংলাদেশের তরুণদের কণ্ঠস্বর এবং তরুণদেরকে নিয়ে ভাবনা। প্রত্যেকটা টেলিভিশনের সাথে আমাদের একটা আত্মার সম্পর্ক থাকে, কারণ আমরা একে অপরের পরিপূরক। গ্লোবাল টেলিভিশন সবসময় শিল্পীদেরকে নিয়ে খুব বেশি আগ্রহী এবং অনেক অনেক বেশি পৃষ্ঠপোষকতায় ব্যস্ত, এবং এটাই আসলে আমরা চাই। আজকে এই দিনে আমরা ইসলাম পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি গ্লোবাল টেলিভিশনকে। আন্তরিক শুভেচ্ছা আপনাদের গ্লোবাল টেলিভিশনের জন্য। যারা দর্শক আছেন, যারা কর্মকর্তা আছেন, কর্মচারী আছেন এবং আমার সহকর্মী যারা আছেন, সবাইকে আসলে শুভেচ্ছা জানাই। আমাদের এশিয়াটিক 360 থেকে আপনাদেরকে প্রাণ ঢালার শুভেচ্ছা। দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও শুভেচ্ছা জানান। গ্লোবাল টেলিভিশনের সাফল্যও কামনা করেন তারা। যে উদ্দেশ্যে এই গ্লোবাল টিভির সৃষ্টি, বাংলাদেশের মানুষের কথা বলবে, এই দেশের গণতন্ত্রের কথা বলবে, এই দেশের জনগণের পক্ষের কথা বলবে, এবং বাংলাদেশকে আমরা যেভাবে নতুনভাবে স্বাধীন চিন্তা নিয়ে, নতুন স্বপ্ন নিয়ে আমরা আমাদের এই বাংলাদেশকে গড়তে চাই, সেই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গ্লোবাল টিভি সবসময় এদেশের মানুষের পাশে থেকে এদেশের মানুষকে সাথে নিয়ে ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যাবে। আমরা গ্লোবাল টিভি সফলতা কামনা করছি। আমরা মনে করি এই গ্লোবাল টিভির মাধ্যমে গ্রাম বাংলার চিত্র, সাধারণ মানুষের চিত্র এবং বাংলাদেশের যে সংস্কৃতি সব ফুটে উঠবে। এমন আয়োজনে সামিল হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান গ্লোবাল টেলিভিশনের চেয়ারম্যান হারুনুর রশিদ ও পরিচালক আহমেদ হোসেন। গ্লোবাল টিভির সাথে যারা আছেন, ভবিষ্যতে থাকবেন, আমাদের এই চ্যানেলকে বড় করার জন্য আপনাদের সাহায্য, আপনাদের আন্তরিকতা এবং আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য, এবং আমরা চাই আপনারা আমরা আমাদের সাথে থাকবেন। এটা সবাই চ্যানেল, আমরা নিরপেক্ষভাবে আমরা চ্যানেলটা চালানোর চেষ্টা করব। আর পরিশেষে আজকে যারা এখানে উপস্থিত হয়ে আমাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য আসছেন, সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ। গ্লোবাল টিভির বর্ষপূর্তি উপলক্ষে সকল দর্শক, কেবল অপারেটর, বিজ্ঞাপনদাতা এবং সকলকে অভিনন্দন। অতীতের মতো ভবিষ্যতেও দর্শকদের চাহিদা অনুযায়ী সংবাদ ও অনুষ্ঠান উপহার দেবে গ্লোবাল টেলিভিশন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।